কর্মক্ষেত্রে নিরাপত্তাতে রাসায়নিক দ্রব্য এবং বিস্ফোরক মজুতে দেশি বিদেশি আইনের বিধি কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবি জানিয়েছে বিলস ও শ্রমিক নিরাপত্তা ফোরাম। সেই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করারও দাবি জানায় সংগঠন দুটি। এদিকে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের বিষয়ে 12 দফা সুপারিশ করা হয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তাদের সুপারিশের মধ্যে রয়েছে বর্তমান শ্রম আইন সংশোধনের উদ্যোগ আরও কঠোর করা, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা ও গাইডলাইন অনুসরণে দেশের শ্রম আইন, বিস্ফোরক আইন, বয়লার আইন, পরিবেশ আইন ইত্যাদি আইন যুগোপযোগী ও হালনাগাদ করা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে শক্তিশালী পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা, দুর্ঘটনায় আহত নিহত শ্রমিক সহ ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এসব সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। এই ধরনের মৃত্যুর জন্য শাস্তি হচ্ছে 4 বছর, সেটাও কারো হয় না এখন পর্যন্ত। এই ধরনের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ, তাও কয়জন পায় কেউ জানে না। তো এটি একটি আইনের দুর্বলতা আছে এবং যারা আইন প্রয়োগ করে তাদেরও কিন্তু জবাবদিহিতার অভাব আছে।